তো ধরেন প্রথমে কাজ হচ্ছে আমি এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। লিঙ্ক দেওয়ার পরে এখানে জাস্ট আমরা ক্লিক করে জয়েন হয়ে যাব। আর আমি জয়েন হওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ জয়েন হতে পারবেন না, কারণ যেহেতু লিঙ্কটা আমার দেওয়া, ঠিক আছে। তো এখান থেকে আমি জয়েন নাও দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আগে আমার কাজ হচ্ছে আমি জয়েন করছি, দেন আমি কি করব, ট্র্যাক অ্যাটেন্ডেন্স ক্লিক করব, দেন হচ্ছে আপনার আমার যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো পরবর্তীতে অ্যাকসেপ্ট করব এখানে। তারপরে আমি অ্যাকসেপ্ট করতেছি, ঠিক আছে। আগে হচ্ছে ই করে নিতে হবে, এই ট্র্যাক দিয়ে নিব, ঠিক আছে। ট্র্যাক দিয়ে নিছি, এখন অ্যাকসেপ্ট করলাম। আর বাকিগুলা কই, বাকিরা? আপনি কি দুইটায় জয়েন হয়েছেন, মোবাইল পিসি আরে ভাই, ল্যাপটপ? ভাইয়া, ওই হ্যাঁ, তো দুইটা হইলো। আপনি দুইটায় জয়েন হয়েছেন এখন তো। মানে আমি লিংক তো বারবার দেখতেছিলাম, জয়েন দিয়ে রাখছি, আবার ঢুকে আবার দিছি, এর জন্য হয়তো। আচ্ছা, আমি আর জয়েন হয় না কেন ওনারা? আর একজন গেলে, একজন যে যার লিংক দিব হয়ে গেলে ওটা রিমুভ করে দিলেই হয়। আচ্ছা, যাই হোক, এখন স্নেহা আপু কই, উনি জয়েন হয় না কেন? খোঁজ আছে মনে হয়। যত শর্ট টাইম হয় ততটাই তো বেটার। কই সব গেল গা, হাওয়া হয়ে গেল। রিং কোথায়? ওই আপনি কই, আপনার কথা শুনি, মেহেদী ভাই, আপনার কথা শুনতেছি, আর কিছু তো শুনি না। আরে আমার ভয়েস দিছে। আপনি বলেন লিঙ্ক কই থাকে, আপনি জানেন না? লিংক তো ডক। বুঝলাম না, উপরওয়ালা জানে, এদেরকে নিয়ে আগাইতেছি। এরা তো এই লিঙ্ক খুঁজতে 2 ঘন্টা পার করে দিব। ক্লাস করবো কখন? আপনারা হালাই হারাই গেছেন। আল্লাহ, আসছে। এই মেহেদি ভাই, আপনি লিঙ্ক খুঁজে পান না? হ্যাঁ, কি শুরু করছেন? কয় লিঙ্ক কই? আপনি না বললেন যে আমি লিংক দিতেছি, আমি মনে করছি আপনি মানে এই ইয়াতে দিবেন, আমাদের গ্রুপে দিবেন। কেন আপনি মনে করবেন কেন, আপনি মনে করবেন কেন? হ্যাঁ, ঠিক আছে, এটা তো এটা ক্লাস আমার জয়েন না, অন্যায়। ক্লাস জয়েনিং এর প্র্যাকটিস দেখি চলতেছে। সবগুলোকে হারাই গেছে। আরেকজন ওই মনে হয় বইয়ে রয়েছে আমার পার্সোনালি আমি দিব, একবার গেছি এখানে, ঠিক আছে। যাইয়া ঢুকতে পারতেছি না। আচ্ছা, ফার্স্টে আমিও পাই এখানে না। গেছি। কথা না বাড়ায় ওনার তাড়াতাড়ি নক দেন, রেকর্ড হচ্ছে ভিডিও, ভিডিও রেকর্ড হচ্ছে। ওরা তো হেল্পফুল। বুঝলাম। মেসেজ করেন, মেসেজ করেন, তাড়াতাড়ি মেসেজ করেন যে জয়েন করুক, আর জয়েন না করলে সেটা অন্য হিসাব। উপায় নেই, যে বিশৃঙ্খলা দেখতেছি উপরওয়ালাই ভালো জানে। আজকে তো আমার কাজই শিখাইলো না। হ্যাঁ ভাই। হ্যাঁ, পুরাটাই লস, পুরাটাই লস প্রজেক্ট। না, লস হয় নাই সেটা বলবো না, মানে রুটিন অনুযায়ী কাজটা হবে শিখাইলো। ভাই, হবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। আজকের দিনটা তো এরকম হবে, কালকে থেকে ইনশাল্লাহ এরকম হবে না। কালকে কালকে থেকে আমি তো আর ব্যস্ত। ও না, কালকে প্র্যাকটিস করতে পারবেন তো, এই টাইম তো আর ব্যস্ত না। তা ঠিক আছে। কই, নক দিছিলেন কেউ? দিছি তো আমি, লিংক দিই নেই, নক দিছি। আচ্ছা, খালি খালি আপনি নক দিছেন, আমার যে টিমমেট আরেকজন উনি নক দেয় না? আপনি নক দেন একজন না? দিলে তো হয় না। না, একজন দিলে তো হয়, কিন্তু একজন, এখন তো ওনার থেকে ওনার সাথে কানেকশন বেশি দরকার, কারণ কালকে আমাদের 3 জনে হোস্ট থাকা লাগবে। মানে আমরা মেহেদী ভাই, আপনি আর আমি বাদ তাদের থেকে, বুঝছেন? আমরা তো কোনো পাত্তা নাই, তারা তিনজন এখানে এক। হ্যাঁ, আমিও তো নক করছি, কি বলে কি? কোনো আপনি আনসার দেন না, দিচ্ছে না। আপনাকে বললেন, আপনি দিছেন নি। না না, আমি ভাই, আমি কয়জনের নক দেবো? আমি মনে করেন এখন টোটালি সর্বনিম্ন তাহলে এই তো কালকে তো হোস্টে আপনার তিনজনই, আমরাও সবার সাথে তো এক ঘন্টা, আমাদেরও নক শুনেন দিতে আমি বলি, হবে। 1 ঘন্টার মধ্যে আমি মিনিমাম 7 থেকে 8 জন মানুষের সাথে কথা বললাম। হুম, ঠিক আছে, আপনিও দেন, আপনার তো টিম মেম্বার, আপনিই বলছেন টিম মেম্বার। না, আমি দিব, এটা সমস্যা নেই, এটাই না, বাট এতক্ষণ লাগবে কেন ওনার জয়েন করতে? কি রিপ্লাই দিছে কিছু আপনাদেরকে? আচ্ছা দেখেন। রিপ্লাই দিচ্ছে না তো। আল্লাহ। আচ্ছা, কি ভাইয়া? না কিছুই না। আম- না, আপনাকে না। আচ্ছা, ঠিক আছে, আমরা আর ওনার ভরসা না করি, হ্যাঁ, উনি থাক, উনি ওনার মতো থাক। তো মোট কথা জয়েন হয়েছেন, তো আমাদের অলরেডি কিন্তু আমি ট্র্যাকিং করে রাখছি, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করে নেই। তো
প্রথম কিন্তু আমি কি করছি, প্রথম আগে আমি জয়েন করার পর আপনাদের কিন্তু অ্যাডমিট করি না, আগে এটা চালু করছি, এটা চালু করার পরে হ্যাঁ তারপরে কিন্তু আপনাদেরকে আমি জয়েনিংয়ে নিছি। তো জয়েনিংয়ে নেওয়ার পরে এখন ধরেন আমার ওই 10টা 35 বেজে গেছে, মানে 5 মিনিট বা 6 মিনিট চলে গেছে। তো তখন আমি কি করব, তখন আমার কাজ হচ্ছে যারা অ্যাটেন্ড আছি হ্যাঁ এদেরকে নিয়ে আমার কি করতে হবে, একটা যে আজকের প্রেজেন্টেশন কে দিবে এটা ডিসিশন নিতে হবে। কথা বুঝছেন? কারণ প্রেজেন্টেশন কে দিবে, আমরা তো মানুষ 4 জন। তো এর জন্য আমি কই দেবো, এখানে গেলাম, এখান থেকে যে এই লিঙ্কে ঢুকবো, এই লিঙ্কে ক্লিক করলাম। তো আমরা কয়জন আছি, একদম। এইগুলো তো আর আমাদের নাম না, ঠিক আছে? যদি আপনি চান এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন, আবার যদি মনে হয় যে না ম্যানুয়ালি এতগুলো নাম লিখবো 10 11 জন 12 জন, আশা করি এরকমই হবে, ঠিক আছে? 10 কপি 12 জন, করলেই ভালো হবে ভাইয়া। হ্যাঁ কপি করলে ভালো হবে, কিন্তু দয়া করে প্যাচ লাগায় না, তাইলেই হবে। এখানে জাস্ট ক্লিক করবেন এই রেসপন্সে, ঠিক আছে? এটা না, এটার কাজ পরে, এটার কাজ দেখাচ্ছি। এই ইন্নালিল্লাহ, যে এটা কি করছে, যে কন্টাক্ট ইনফরমেশন কি রেসপন্স, এটা এখানে নিয়ে আসছে। এটা তো বলতে পারবো না ভাইয়া, এটা দাঁড়ান এখানে কি দাঁড়ান দেখতেছি। দেখেন কে করছে, তার তো লেখাই থাকবে ওইটা। আমি তো ভুলে গেলাম। ওই যে ঘড়ির মতো, এটা এই যে ঘড়ির মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, কোন জায়গায় অল লিঙ্ক, এটা কি আসলো, এটা এখানে ক্লিক করতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, ওই যে লেখাই তো আছে। কন্ট্যাক্ট ফর্মে 4টা 1, 8টা 4 PM, 8টা 4 PM, দাঁড়ান। তাসফিয়া মেহরাজ, আফসানা আলী, সবাই তো দেখাচ্ছে। দাঁড়ান, এটা কালার হচ্ছে, এটা কালারটা দেখি আগে, এটা কালার কি, ব্লু কালার। এটা এরকম আসলো কেন? আচ্ছা বোল্ড, আপনারটা ব্লু কালার হয়ে আছে। আমারটা ব্লু কালার, এটা আমি কিভাবে করলাম? সেটাই তো চাপ লাগছে তো। আমি তো এখানে ঢুকিই নেই। আচ্ছা ঠিক আছে, তো এটা করা যাবে না, আমি করে আর যেই করি এটা করা যাবে না, ঠিক আছে? আমি করলে যে অনেক ভালো কাজ করছি এরকম না, এটা জঘন্য একটা কাজ করছি, এটা মানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো মোট কথা আছে, যাই হোক, এখান থেকে এটা রিমুভ করে দিই। এটা কিভাবে এখানে আসলে, আমি তো টোটালি ব্যাককল হয়ে গেলাম। আচ্ছা, তো এটার কাজ পরে, হ্যাঁ এই ধরেন এখানে ক্লিক করে আমরা কি করব, এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা আছি কে কে, আমি মেহেদী হাসান আছি। এখান থেকে মনে হয় নাম দেওয়া যায়, এখান থেকে মনে হয় নাম কপি করা যাবে না, এখান থেকে কপি করা যাওয়ার কোনো ওয়ে নাই। তো ধরেন মেহেদী হাসান, এটা শুধু এখানে সিলেক্ট করে, এখানে আর বাড়তি ক্লিকের দরকার নেই, কন্ট্রোল সি চাপবো, কন্ট্রোল সি চাপলে কপি হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নাই। আমি তো কয়জন জয়েন করেছি, সময় আছে, আমার কাজ কি, আমি এখানে শুধু অ্যাকসেপ্ট করব, আর এখানে কপি করে আই না এখানে বসাবো, আমার কাজই তো এটা নাকি? আপাতত আর কোনো কাজ নাই, নইলে তার হোস্ট হবে না। আচ্ছা মেহেদী হাসান নিছি, তারপর 2 নম্বর কাজ কি, রকিবুল হাসান, কন্ট্রোল সি, এখানে ডাবল ক্লিক বা 3 ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? কন্ট্রোল ভি, আবার এন্টার। তারপরে কি, তারপরে হচ্ছে তাসফিয়া মেহরাজ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট, এন্টার। তারপরে কি আছে, সীমা, সীমা। খালি একটা ক্লিক করে কন্ট্রোল সি চাপলে কপি হয়ে গেল, ওইখানে আর বাড়তি ক্লিকের দরকার নাই। এখানে হচ্ছে কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে গেছে, তারপর আবার একটা এন্টার চাপা দিলাম। আচ্ছা, তো আমার কাজ কিন্তু মোটামুটি এখানে শেষ, ঠিক আছে? আর এই নামগুলো বসানোর পরে যখন স্পিন করব, স্পিন থেকে শুরু করব। আপনার ভিডিও আমি তো এখানে দেখানোর জন্য রেকর্ড করতেছি, বাট আপনারা রেকর্ড চালু করবেন এইখানে এসে, এই স্টেপে এসে রেকর্ড চালু করবেন, ঠিক আছে? নাম শেষ সব দেওয়া, এখন আমি জাস্ট স্পিন শুরু করব, যে আর কেউ জয়েন করবে না, বুঝতেছি, বা 6 7 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? 6 7 মিনিট হয়ে গেছে, মানে 10টা 35 37 বাজে গেছে, তখন আপনি কি করবেন, ভিডিও অন করবেন, অন করে নামও তো নেওয়া শেষ, কথা বুঝতে পারছেন? আর এক কাজ করবেন, এটা 10-এ করবেন, মানে 10 মিনিট সময় দেওয়া হলো জয়েনের জন্য, কথা বুঝছেন? এরপর আর কাউকে জয়েনিংয়ে নিব না, কারণ নইলে এইভাবে প্রত্যেকদিন 10 মিনিট করে লেট করে ঢুকবে, বুঝতে পারছেন? 10 মিনিট লেট করে ঢুকবে, আর সমস্যা করবে কি জানেন, যে এই আমার তো তাহলে প্রেজেন্টেশন দেওয়া লাগবে না, কথা বুঝতে পারছেন?
এটা একটা হইতে পারে, ছলচাতুরি হইতে পারে, জানি না, প্রেজেন্টেশন আমি দিব না। তো মোট কথা হচ্ছে এখানে ক্লিক করলাম, আপনারা এই ক্লিক করার আগ মুহূর্ত থেকে স্ক্রিন রেকর্ডিং শুরু করবেন। আবার মেহেদি ভাই, ঠিক আছে? মেহেদি ধর- ভাই হ্যাঁ, ধরেন এখন মেহেদি ভাই যদি হয় যে হ্যাঁ ঠিক আছে আমি আপনি প্রেজেন্টেশন দিচ্ছি, রেডি থাকেন। আবার আমার নাম আসলো কে? আচ্ছা আপনার নামই আসে, আপনার পছন্দ করে বেশি। শুনেন, তো এখন আপনি লুকাতে চান, আপনি চান না যে আপনার ইলেকট্রিক কোনো প্রবলেম আছে? যে শুনেন রেকর্ড হচ্ছে, এখানে বাড়তি কথা না বলি। এখন মূলত বিষয় হচ্ছে আপনার এই মেহেদি ভাইয়ের নাম আসছে, ধরুন মেহেদি ভাইয়ের বললাম, মেহেদি ভাই বললাম মোবাইল থেকে জয়েন হয়েছে বা আমার সমস্যা হচ্ছে এটা, আমি এর জন্য আজকে প্রেজেন্টেশনটা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে রিমুভ দিয়ে দিলাম, মানে মেহেদি ভাই যেহেতু সমস্যা, এগুলো তো বুঝতে হবে। হ্যাঁ, আবার সিলি ম্যাটার নিয়ে এগুলো এই করা যাবে না। তো এখন রিমুভ করে দিচ্ছি, এখন আমরা আরেকটা দিই, স্পিন করতেছি। এখন যার নাম উঠবে ভাই তুমি করো। তখন আবার বলে নেবেন ভাই আরও কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন, নইলে কিন্তু আমরা আবার যাচ্ছি। এখানে টাইম বেশিক্ষণ দেওয়া যাবে না। তাসফিয়া মেহরাজ, আচ্ছা ঠিক আছে, আমরা সিলেক্টেড করলাম ওনারে। আয়শা, তখন আমরা কি বলে দিব যে ঠিক আছে, যেহেতু ওনার নাম আছে, ওটা কাটার দরকার নাই, উনি আবার এক্সকিউজ দেখাইতে পারে, বা এটা বলে নেবেন। আর কালকে তো আমি আছি ইনশাল্লাহ, দেখি কিভাবে কি হয়। তো তখন বলবেন যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে ওনার স্ক্রিন দিয়ে দিবেন, স্ক্রিন শেয়ার অফ করে দিবেন। ঠিক আছে, আপনার কিন্তু এটা চলতেছে, রেকর্ডও চলতেছে এখন, ঠিক আছে? আচ্ছা, ধরেন এখন কি হয়ে গেছে, এইভাবে চলাকালীন আপনার এখন টাইম শেষ, 1 ঘন্টা শেষ বা মিট শেষ, ঠিক আছে? তা আমি লিভ নিচ্ছি, আমার মানে রেকর্ডের সাথে লিভ নিচ্ছি, কীভাবে কী হবে। আবার জয়েন করতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে এখানে আমাদের দেওয়া আছে এই রিপোর্ট, এটা হ্যাঁ, এটা ভিউ রিপোর্ট, ভিউ রিপোর্টের পর হচ্ছে ডাউনলোড এস পিডিএফ, এখান থেকে সেভ, যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে ওইটা থেকে এই যে সেভ এস পিডিএফ হবে, সেভ এস পিডিএফ দেওয়ার পর সেভ। তো আমার ফোল্ডার সিলেক্ট করা আছে দিস পিসি নিউ ভলিউম আমি ইয়েতে এখানে ডাউনলোড করবো না, আমি ডাউনলোড করি সচরাচর এখানে এফ এফ, তারপর হচ্ছে কি ডেলি মিট অ্যাটেন্ডেন্স, এটা আমার মতো করে আমি করে নিছি। ফোল্ডার এখানে জাস্ট ওপেন ক্লিক করলেই এটা ওপেন হইলো, এখন এই যে এখানে সেভ হবে। এটা কি, আচ্ছা এক্সিস্ট, এটা না এই নামে, সরি এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিই, এ বি সি ডি, ওকে একটা দিলাম আর কি, এটা আপনার সুবিধা মতো দিয়ে দিবেন যাতে আপনি বুঝতে পারেন, এটা সুন্দরভাবে ডেট টেট দেওয়া বা যেভাবে হোক সুন্দরভাবে দিলেন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেটা আমরা কিন্তু ডাউনলোড করে ফেলছি, আমি আবার জয়েন হয়ে নেই ওনাদের সাথে, ওনারা আবার নইলে খারাপ দেখা যায়। দিবেন? আচ্ছা, তো ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আমি ওটা সেভ করে নিছি, বুঝছেন, ওইটা সেভ করে নিছি। সেভ করে নেওয়ার পরে তার কাজ, এটা তো বললামই, আর কোনো কিছু নাই। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই মিট, এটা শুধু সেন্ড করে দেবো, এই পর্যন্ত শেষ না, ঠিক আছে? সেন্ড করার পর আরেকটু কাজ বাকি আছে, আরেকটু কাজ বাকি কোনটা বলেন তো, শুনতেছেন আপনারা? জি ভাইয়া আরেকটু কাজ বাকি আছে, এটা কোনটা বলেন তো? হ্যাঁ শুনতেছি ভাই। কাজ একটু বাকি কাজ আছে। হইলো তারপর কি অ্যাটেন্ডেন্সেরটা হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সেরটা, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আমরা তো অ্যাটেন্ডেন্স দিই নাই। তো আচ্ছা ঠিক আছে, এখন আসি এই যে এখানে, এখানে আসলাম, আসার পরে এখন ধরেন অ্যাটেন্ডেন্স আমার কি, ধরেন এটা তো আমরা আগামীকালকে ডে করতেছি, ধরেন মেহেদি ভাই কি প্রেজেন্ট ছিল? হ্যাঁ প্রেজেন্ট, মেহেদি ভাই প্রেজেন্ট। তারপরে কি, রকিবুল হাসান প্রেজেন্ট ছিল? হ্যাঁ প্রেজেন্ট। তাসফিয়া মেহরাজ প্রেজেন্ট ছিল? হ্যাঁ প্রেজেন্ট। তারপর আশরাফুল আলম প্রেজেন্ট ছিল? প্রেজেন্ট না, দিলাম প্রেজেন্ট না। আল মামুন ভাই প্রেজেন্ট ছিল? ধরেন উনি একটু লেট করে আসছে, উনি কি একটু লেট করে আসছে, লেট প্রেজেন্ট, দেন লেট প্রেজেন্ট। তারপর কি, স্নেহা কি, ধরেন উনি বলছে যে আমার সমস্যা, আমি আসতে পারবো না, দিলাম এটা, উনি লিভ নিছে, মানে বইলা লিভ নিছে, কথা বুঝতে পারেন? এই যে এটা এইভাবে কিন্তু এটা যারা যারা আছে, এটা কই দেখবো, এটা কই দেখবো, লেট প্রেজেন্ট ইটি এগুলো আমরা কই দেখতে পারবো, কে কে অ্যাটেন্ড ছিল, এই যে এখানে এসে এইখান থেকেও দেখতে পারি। আবার আমরা যেটা ডাউনলোড দিলাম, আমরা যেটা ডাউনলোড দিছি ওইখানেও কিন্তু আমরা চাইলে দেখে নিতে পারি। কীভাবে দেখবো, এই যে দিস পিসিতে গেলাম, নিউ ভলিউম, পিডিএফটা ওপেন করে নেবো জাস্ট, আর কোনো কিছুই না। ডেইলি মিট অ্যাটেন্ডেন্স না, ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবিসিডি, এই যেটা ডাউনলোড করছি। ওকে, আরে ভাই কই গেলি রে ভাই, এটা
কি আপডেট আর এক প্যারা, মেজাজটা খারাপ হয় না? আচ্ছা এই যে এটা ধরেন এটা আচ্ছা চিপস নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, আমার মার জন্য সব নিয়ে আসবো। তুমি এখানে বসে থাকবে, তুমি ওখানে যাবে না। আচ্ছা এটা আমরা এই রিপোর্ট দেখে দেখে এটা ই করে ফেলতে পারি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারি। কথা বুঝতে পারছেন? এখানে কে কে আছে কে কে নাই, হ্যাঁ ধরেন এখানে ধরেন মেহেদি ভাই 9 মিনিট 35 সেকেন্ড, উনি সবার চেয়ে ধরেন উনি লেট প্রেজেন্ট করছে, প্রেজেন্ট হয়েছে বাট লেট প্রেজেন্ট, যেটা বলছি যে 15 মিনিটের পরে যদি কেউ জয়েন করে, হ্যাঁ ওইটাকে লেট প্রেজেন্ট দিব আমরা। কথা বুঝতে পারছেন? যে যে মানে 15 মিনিটের পরে জয়েন করবে, অ্যাটেন্ডেন্স ডিউরেশন মানে যে 45 মিনিটের কম থাকবে ওনারটা আমরা লেট প্রেজেন্ট দেবো। ধরেন মেহেদি ভাই লেট প্রেজেন্ট করছে, এটা কি করব, ধরেন এটা ভুল হয়েছে না আমার, এখন তো ভুল হয়ে গেছে দেখতেছি, শুধুমাত্র এটা সিলেক্ট করুন, 2-3 চাপের দরকার নেই, জাস্ট খালি একটা করে ক্লিক করুন, সিলেক্ট হলেই ব্যাক ব্যাক স্পেস চাপ দিবেন, চাপ দেওয়ার পরে যেহেতু লেট প্রেজেন্ট আমি কোনটা সিলেক্ট করব, ক্লিক করেন, লেট প্রেজেন্ট কোনটা, এই যে এটা লেট প্রেজেন্ট, মেহেদি ভাই লেট প্রেজেন্ট একটা, ঠিক আছে? সেম এইভাবে আমরা এটা আপডেট করে দেবো, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, এটার কোনো কিছু করার দরকার নেই। এই পাশে আসেন, দেখেন আমরা সব কিছু দেখতে পারবো, এই দেখেন কে কি করছে না করছে, আমলনামা, ঠিক আছে? মেহেদি ভাই লেট প্রেজেন্ট, আমি আর তাসফি আপু আছি, তো ওনারা এই যে এরকম লিভ আছে, হ্যাঁ অ্যাবসেন্ট আছে, তো এইভাবে সব কিছু করবে। তো এটা তো যেহেতু আমার প্র্যাকটিক্যালি কালকে করব, এটা জাস্ট খালি এখন ব্যাক স্পেস চাপ দিয়ে রিমুভ করে দেন, আর খালি একটা করে ক্লিক করলে হবে, এটার ভিতরে ঢুকতে হবে না। আর যদি মনে করেন এখানে দিতে যান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে যখন সিলেক্ট করতে যাবেন। কথা বুঝতে পারছেন? আর সব এখানে সব শেষ হওয়ার পরে এখানে সব শেষ হওয়ার পরে কি করবেন, এখানে সব শেষ হওয়ার পরে হচ্ছে যে আপনার এটা আছে যেটা, এটা সেন্ড করে দিবেন ওই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে, যাতে প্রত্যেকে এই রিপোর্টটা পাওয়া যায়। কথা বুঝতে পারছেন যে কে কে অ্যাটেন্ড করছিল, কি হচ্ছে না হচ্ছে, ব্রডকাস্টে গিয়ে এটা দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে। কথা বুঝছেন? এটা এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে দিয়ে দিবেন প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আশা করি বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। ঠিক আছে, এইটুকু কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই।